বাংলাদেশের ভয়ঙ্কর ভূতের সত্যি ঘটনা, শালবনের কান্না। বাংলাদেশের ময়মনসিংহ জেলার এক ছোট গ্রামের নাম ছিল শালবনপুর। গ্রামটা দিনের বেলা খুব শান্ত হলেও রাত নামলেই পুরো এলাকা অদ্ভুত নীরব হয়ে যেত। গ্রামের মানুষরা বলতো শালবনের ভেতর রাতে কেউ গেলে আর আগের মতো ফিরে আসে না। ঘটনাটা প্রায় 15 বছর আগের। রফিক নামের এক কলেজ ছাত্র শহর থেকে ঈদের ছুটিতে গ্রামে আসে। সেই সব ভূতের গল্পে বিশ্বাস করত না। গ্রামের লোকেরা তাকে বারবার সতর্ক করেছিল, রাতে শালবনের রাস্তা দিয়ে যাস না। কিন্তু রফিক হেসে উড়িয়ে দেয়। এক রাতে তার বন্ধুদের সঙ্গে বাজি ধরে সে একাই শালবনের ভেতর দিয়ে হাঁটতে বের হয়, হাতে শুধু একটা টর্চ আর মোবাইল। রাত তখন প্রায় 12টা। বনের ভেতরে ঢুকতেই সে টের পেল চারপাশ অস্বাভাবিক ঠান্ডা, ঝিঝি পোকার শব্দও নেই, শুধু দূরে কারো কান্নার আওয়াজ। প্রথমে সে ভাবল কোনো মহিলা হয়তো বিপদে পড়েছে। সে আওয়াজ অনুসরণ করতে লাগল, কিন্তু যত সামনে যায় কান্নার শব্দ তত দূরে সরে যায়। হঠাৎ তার টর্চ নিভে যায়, মোবাইলেও কোনো নেটওয়ার্ক নেই। ঠিক তখনই তার পিছন থেকে ভেসে আসে ফিস ফিস আওয়াজ, ফিরে যা। রফিক ঘুরে দাঁড়ায়, কেউ নেই। তারপর আবার সেই আওয়াজ, এবার একদম কানের কাছে। সে দৌড়াতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারে সে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। সামনে বারবার একই শুকনো গাছটা দেখা যাচ্ছে। হঠাৎ সে দেখতে পেল সাদা শাড়ি পরা এক মহিলা গাছের নিচে দাঁড়িয়ে আছে। মহিলার চুল পুরো মুখ ঢেকে রেখেছে। রফিক সাহস করে জিজ্ঞেস করল, কে আপনি? মহিলা ধীরে ধীরে মাথা তোলে, আর তখনই রফিক দেখে তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। মহিলাটা অস্বাভাবিক ভাঙা গলায় বলল, আমার বাচ্চাকে দেখেছো? এরপর চারপাশে একসাথে অসংখ্য মানুষের কান্না শোনা যেতে লাগলো। রফিক চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে শালবনের পাশে অচেতন অবস্থায় খুঁজে পায়। তার শরীরে আঁচড়ের দাগ ছিল, আর সে বারবার শুধু একটাই কথা বলছিল, ওর চোখ ছিল না। কয়েকদিন পর রফিক পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। গ্রামের বয়স্করা জানায়, বহু বছর আগে ওই বনের পাশে এক মহিলা তার সন্তান হারিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই রাতে তার কান্না শোনা যায়। আজও নাকি গভীর রাতে শালবনের পাশ দিয়ে গেলে কেউ কেউ ফিস ফিস করে একটা আওয়াজ শুনতে পায়, আমার বাচ্চাকে দেখেছো?